ফেসবুকে প্রফেশনাল মোড অন করে ১.৫ বছর হয়ে গেল আমি কাজ করছি। এর আগে অতটা ভিডিও ফটো পোস্ট করতাম না। তো যাই হোক, আমি অনেকের ভিডিওই দেখেছি যে এরকম সারাদিনের রান্নাবান্না কাজবাজের ভিডিও ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে ফেসবুকে। তার জন্য ঘরে বসে কিছু আর্নিং হয়। সেই জন্যই আমিও করছি যে আমিও তো সারাদিন ঘরে বসে থাকি, রান্নাবান্না যেগুলো করি, যেটুকু সময় পাই এরকম করব যদি আমারও কিছু আর্নিং হয়। তো যাই হোক, ১.৫ বছর আগে যখন আমি ফেসবুকে কাজ করা শুরু করি, মানে ভিডিও করা শুরু করি, তখন কিন্তু আমার একটা অন্য ফোন ছিল, এটা নতুন ফোন। তো পুরোনো ফোনটায় ক্যামেরাটা খারাপ ছিল, ঝাপসা ঝাপসা ভিডিও হতো। তখন আমাকে কেউ কেউ বলতো যে ক্যামেরাটা তো খারাপ, একটা নতুন ফোন কিনতে পারো। তারপরে যখন হট করে একটা নতুন ফোন কেনা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। তারপরে যখন আমি একটা ভালো ফোন কিনি, তো নতুন ফোনে এখন ভিডিও করি, তারা এখন আর তাদের দেখতে পাওয়া যায় না। তারা এখন আর আমার ভিডিও দেখে, হয়তো একটা লাইকও করে না। ভাবে হয়তো একটা লাইক করলে আমি অনেক টাকা রোজগার করে নেব। আবার এখন আমাকে আবার অনেকে অনেক রকম প্রশ্ন করে। কেউ কেউ বলে, তুমি রান্নার ভিডিও কেন ছাড়ো? অন্য কিছু তো করতে পারো। অন্য কিছু আমি কী করবো? আমি রান্নার ভিডিওই করি। কারণ আমি রান্নাটাই পারি। ঘরে থাকি, সংসারে কাজকর্ম রান্নাবান্না যেগুলো করি সেটাই ভিডিও করে আপনাদের মাধ্যমে শেয়ার করি। তারপরে আবার কেউ বলে যে তুমি তো সবই সোশ্যাল মিডিয়া করে দিচ্ছ। সব কিছু তো সোশ্যাল মিডিয়া করা যায় না। আমরা সারাদিন তো ক্যামেরা অন করে ভিডিও করি না, যতটা প্রয়োজন ততটাই দেখাই। আবার কেউ কেউ বলে যে আমার বাচ্চাকে নাকি আমি খাওয়াতে পারি না, তাহলে এই রান্নাগুলো কার জন্য করি? কেউ ভাবে যে আমার বর হয়তো কাজ করে না, আমি হয়তো ভিডিও করার জন্য অন্য কারোর বাড়িতে গিয়ে রান্না করি বা অন্য কারোর রান্নার ভিডিও আমি শেয়ার করি। না, একদমই না। আমার বর কাজও করে আর আমার ছেলেকে আমাদের খাওয়ানোর ক্ষমতাও আছে। কেউ কেউ ভাবে একটা চিপসও হয়তো খাওয়াতে পারি না কিনে, কেউ কেউ ভাবে হয়তো আমার বর কাজই করে না। তো যে যাই ভাবুক বাবা, আমি আমার মতন থাকবো। আমি যেরকম রান্না করি, যেরকম ভিডিও করি সেরকমই করব। আর আমার বাচ্চাকে আমি খাওয়াতে পারি কি না পারি সেটা অন্য কাউকে ভাবতে হবে না, সেটা আমরাই ভাববো।